হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা সাধারণ জ্ঞানের 25টা ইতিহাস বিষয়ক প্রশ্ন আলোচনা করব, যেগুলো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই প্রশ্নগুলো অলরেডি এসেও ছিল। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই সেশন। প্রথম প্রশ্নে বলা হয়েছে, নিম্নোক্ত হরপ্পা সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত নয়? প্রথম অপশানে বলা হয়েছে সুরকোডাটা, দ্বিতীয় অপশানে বলা হয়েছে লোথাল এবং 3 নম্বরে বলা হয়েছে ধোলাভিরা, 4 নম্বরে বলা হয়েছে বানওয়ালি। তো এখানে আমাদের উত্তরটা হবে বানওয়ালি। গুজরাটের আমরা অন্যান্য এই 3টে স্থান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। লোথাল হলো এমন একটা স্থান যেখানে বন্দরের নিদর্শন পাওয়া গেছে। সুরকোডাটাতে কিসের নিদর্শন পাওয়া গেছে? ঘোড়ার নিদর্শন পাওয়া গেছে। ধোলাভিরা এমন একটি জায়গা যেখানে স্টেডিয়ামের নিদর্শন পাওয়া গেছে। আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নটিতে, কিন্তু তার আগে আমরা গুজরাটের পুরোনো ম্যাপটি দেখে নেব। এটা হচ্ছে আমাদের গুজরাটের ম্যাপ। গুজরাটে আমরা এখানে লক্ষ্য করতে পারছি ধোলাভিরা উপস্থিত রয়েছে, সুরকোডাটা আছে এবং লোথালও আছে, কিন্তু কোথাও বানওয়ালি নেই। তো চলো দ্বিতীয় নম্বর প্রশ্নে যাওয়া যাক। দ্বিতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে, হরপ্পা সভ্যতার কোন স্থানটি রাজস্থানে অবস্থিত? এই প্রশ্নটি WBCS প্রিলিমিনারি এক্সামে এসেছিল 2017 সালে। তো হরপ্পা সভ্যতার কোন স্থানটি রাজস্থানে অবস্থিত? অপশান দেওয়া আছে মহেঞ্জোদারো, কালীবাঙ্গাল, লোথাল, সুরকারেটা। এখানে আমাদের উত্তরটা হবে কোনটা? কালীবাঙ্গাল। কালীবাঙ্গাল সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। এই কালীবাঙ্গাল স্থানটি আবিষ্কার করেন এ ঘোষ 1959 সালে এবং কালীবাঙ্গাল এ উটের অস্থির নিদর্শন পাওয়া গেছে। এবার আমরা রাজস্থানের ম্যাপে দেখে নেব কালীবাঙ্গালের অবস্থান। এইটা হচ্ছে আমাদের রাজস্থান। রাজস্থানের ঠিক এই জায়গাতে আছে আমাদের কালীবাঙ্গাল। আমরা চলে যাবো এবার 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিম্নোক্ত হরপ্পা সভ্যতার কোন স্থানে ধান চাষের নিদর্শন পাওয়া গিয়েছিল? এটি এসএসসি MTS এর 2020 সালের এক্সামে এসেছিল। অপশানগুলো কী দেওয়া আছে দেখে নেব। প্রথম অপশানে আছে কালীবাঙ্গাল, দ্বিতীয় অপশানে লোথাল, তৃতীয় অপশানে রূপার এবং ডি বলছে কোনোটি নয়। তো এখানে আমাদের অপশান দেওয়া আছে হবে লোথাল। আমরা লোথাল সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি। যে লোথাল আবিষ্কার করেন SR রাও 1957 সালে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে লোথালে দাবার নিদর্শন পাওয়া গেছে। বিভিন্ন পরীক্ষা এটা আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে লোথালে দাবার নিদর্শন পাওয়া গেছে। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বৃহৎ স্নানাগারের নিদর্শনটি হরপ্পা সভ্যতার কোন অঞ্চলে পাওয়া গিয়েছে? এটা এসএসসি CGSL 2018 এক্সামে এসেছিল। আমরা অপশানগুলো দেখে নেব। অপশানে বলা হয়েছে হরপ্পা সভ্যতায়, লোথালে, মহেঞ্জোদারোতে, চানহোদারোতে। তো এখানে বৃহৎ যে স্নানাগারটি ছিল সেইটার খোঁজ পাওয়া গিয়েছিল মহেঞ্জোদারোতে। আমরা মহেঞ্জোদারো সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি। যে মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখালদাস ব্যানার্জি বা রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। কোথায় সেটা ছিল? পাকিস্তানের সিন্ধুতে। তারপরে বলা হয়েছে মহেঞ্জোদারোতে পশুপতি শিবের নিদর্শন পাওয়া গিয়েছে। কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে পশুপতি শিবের নিদর্শন পাওয়া গেছে। এই যে হচ্ছে সেই মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগার, সেই স্নানাগারের চিত্র। আমরা চলে যাব পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দেখে নেব। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সিন্ধু সভ্যতার কোন অঞ্চলে বন্দরের নিদর্শন পাওয়া গিয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা WBCS এর প্রিলিমিনারি এক্সাম 2014 এবং 15 দুটো এক্সামে এসেছিল। তো অপশানগুলো হলো লোথাল, হরপ্পা, কালীবাঙ্গাল এবং রূপার। সিন্ধু সভ্যতার লোথালে বন্দরের নিদর্শনটি পাওয়া গেছে। এইটা হলো লোথালের সেই বন্দরগাহ। 6 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি 2014 সালের WBCS এক্সাম এসেছিল। যে প্রশ্নটি কী হচ্ছে? প্রশ্নটি হলো প্রাচীনতম বেদ কোনটি? তো বেদ হচ্ছে আমাদের 4টি বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। তো আমাদেরকে বলা হয়েছে যে প্রাচীনতম বেদ হলো কোনটি? না, প্রাচীনতম বেদ হবে কোনটি? ঋগ্বেদ হলো আমাদের সবথেকে প্রাচীনতম বেদ। এই বেদ সম্পর্কে কয়েকটি তথ্য আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। ঋগ্বেদ প্রাচীনতম বেদ এবং পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। ঋগ্বেদে শ্লোক সংখ্যা হচ্ছে 1028টি এবং স্তবক সংখ্যা হচ্ছে 10,500টি। ঋগ্বেদে মণ্ডল সংখ্যা রয়েছে 10টি। পরের প্রশ্নটি WBPSC এসেছিল 2013 সালের এক্সামে। প্রশ্নতে বলা হয়েছে, ভারতের আর্যদের প্রথম স্থায়ী বাসস্থান কোথায় ছিল? অপশানে রয়েছে পাঞ্জাব, রাজস্থান, সিন্ধু, গুজরাট। তো এইটা উত্তর হবে আমাদের পাঞ্জাব। আমরা আরও কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি। আর্যদের আসল বাসস্থান ছিল মধ্য এশিয়াতে। আর্যরা ভারতে আসে 2000 খ্রিস্টপূর্বাব্দে। 8 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? ঋগ্বেদে গায়ত্রী মন্ত্রটি নিম্নোক্ত কাকে উৎসর্গ করা হয়েছিল? এই পরীক্ষাটি এসেছিল 2012 সালে WBCS প্রিলিমিনারি এক্সামে। তো ঋগ্বেদে গায়ত্রী মন্ত্রটি কাকে উৎসর্গ করা হয়েছিল? এখানে অপশানে দেওয়া আছে ইন্দ্র, অগ্নি, সাবিত্রী, বুদ্ধ। তো এখানে আমাদের অ্যান্সারটি হবে সাবিত্রী। আমরা এই সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নিই। যে গায়ত্রী মন্ত্রটি লিখেছিলেন বিশ্বমিত্র। গায়ত্রী মন্ত্রটি উল্লেখ রয়েছে 10ম মণ্ডলে। তো এইটা হচ্ছে আমাদের সেই গায়ত্রী মন্ত্র।